ফিরতে পারবে না। হাসিনা পতনের পরে ঠিক 1 বছর হইল, আমরা আগাইছি নাকি পিছাইছি? এই প্রশ্ন অনেকেই করতেছেন, অনেকের মধ্যে হতাশা। আসেন এই ব্যাপারটা একটু বুঝে দেখি। আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা। বিএনপি, জামাত আর এনসিপি যদি ন্যূনতম কয়েকটা ইস্যুতে একমত হয়, তাহলে দেশ রক্ষা পাবে। 1 নম্বর হইতেছে, যেই দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে। তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে? তারা কি দমন নিপীড়ন করবে? তারা কি ভোটের ফল মাইনে নেবে? ভোটকে কি প্রভাবিত করবে না? এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। 2 নাম্বার, বিরোধী দল সরকারের সাথে কিভাবে আচরণ করবে। তারা কি আওয়ামী লীগের মতো 200 দিন হরতাল করবে? 3 নাম্বার, ভারত কি আবার স্পেস দেবে, আবার মাতব্বরি করার জায়গা দেবে, দাদাগিরি করতে দেবে এবং ভারতের অন্যায্য আচরণকে মেনে নেবে? 4 নাম্বার, ইসলাম প্রশ্নটাকে কিভাবে ডিল করবে, সেকুলারদের কায়দায় ডিল করবে? 5 নাম্বার, বাংলাদেশ রাষ্ট্রটাকে যেটা আমরা গড়তে পারিনি সেটাকে কি গড়বে? দেখেন, এইটাকে যদি আমার ভবিষ্যতের পলিটিক্যাল ইকোসিস্টেম হিসেবে কল্পনা করি, সেইখানে দেখেন এই 3 দল এনসিপি, জামাত, বিএনপি এই সমস্ত পয়েন্টে একমত হইতে দ্বিধা করবে না। এবার বলেন তো বিএনপির ভাইরা, আওয়ামী লীগ কি এর কোনোটা মানবে বা মানছে বা মানার ইতিহাস আছে? নাই। তাই যারা আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে, তাদের থেকে দূরে থাকবেন, তাদের দিয়ে প্রভাবিত হবেন না। কারণ তারা এই ইকোসিস্টেমটা ভেঙে ফেলবে। দেখাই দিয়ে একজনকে খুব বিএনপি প্রেমী সাজছে তাসনিম খলিল, যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে, আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায়। সাবধান থাকবেন এদের ব্যাপারে। আজ 1 বছর পরে হিসাবের খাতা খুললে অনেকেরই মনে হবে, আমরা যেই পথ পরিক্রমা শুরু করছিলাম সেই পথের শেষের মঞ্জিলে কি পৌঁছেছি? যেই মঞ্জিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলাম সেই মঞ্জিলের ধূসর ছায়ার আহ্বান কি শুনতে পাই? প্রিয় দেশবাসী, একটা রাষ্ট্রের নির্মাণ আর অগ্রযাত্রার পথে শুধু যাত্রা আছে, শেষ নাই। পিছনে যাচ্ছিল, সামনেও তাই। এই পথে তীর্থ নাই, আছে তীর্থযাত্রা। আমরা সবাই সেই তীর্থহীন তীর্থের যাত্রী। কবিতার ভাষায় বলি, আজও তাই এ পথের শেষ নাহি পাই। জীবনের প্রথম প্রভাতে বিনা দ্বন্দ্বে বিনা প্রশ্নে উন্মুক্ত দুহাতে তীর্থপথ মহাদীক্ষা করেছি গ্রহণ। দিবসান্তে আজ যেন মন নাহি ভোলে সেই দীক্ষা। তীর্থ নয়, তীর্থপথ আমাদের মনে যেন রয়। ইনকিলাব জিন্দাবাদ।